শুভ সন্ধ্যায় আমরা শ্রী শ্রী প্রভুর অনুধ্যান করব। অনুধ্যানের পূর্বে আমার শ্রদ্ধা ও নমস্কার জানাই আপনাদেরকে, এবং আমরা একটি সঙ্গীতের মাধ্যমেই অনুধ্যানে যাব। এসেছে নূতন মানুষ দেখবে যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবে যদি আয় চলে। তার বিবেক বহিরাগ্য জ্বলে, বিবেক বহিরাগ্য জ্বলে, দুই কাঁধে সদা জ্বলে। এসেছে নূতন মানুষ দেখবে যদি আয় চলে। শ্রীবদনে মামাবাণী পরি গঙ্গা সলিলে, শ্রীবদনে মামাবাণী পরি গঙ্গা সলিলে। বলে ব্রহ্মময়ী গেল মাদিন, ব্রহ্মময়ী গেল মাদিন, দেখত নাহি দিলে। এসেছে নূতন মানুষ দেখবে যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবে যদি আয় চলে। নাস্তিক জ্ঞানী নরে সরল কথায় শিকালে, নাস্তিক জ্ঞানী নরে সরল কথায় শিকালে। যেই কালী সেই কৃষ্ণ, যেই কালী সেই কৃষ্ণ, নাম বেদেকে মোলে। এসেছে নূতন মানুষ দেখবে যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবে যদি আয় চলে। একুয়ায় ওয়াটার পানি বাড়ি নাম দে জলে, একুয়ায় ওয়াটার পানি বাড়ি নাম দে জলে। আল্লাহ গড ঈসা মুসা, আল্লাহ গড ঈসা মুসা, কালী নামে বেদে বলে। এসেছে নূতন মানুষ দেখবে যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবে যদি আয় চলে। দিন ধনী মানি জ্ঞানী বিচার নাই জাতি কুলে, দিন ধনী মানি জ্ঞানী বিচার নাই জাতি কুলে। আপন হরা পাগল পারা, আপন হরা পাগল পারা, সরলে নেহারিলে। এসেছে নূতন মানুষ দেখবে যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবে যদি আয় চলে। ও তার বিবেক বহিরাগ্য জ্বলে, বিবেক বহিরাগ্য জ্বলে, দুই কাঁধে সদা জ্বলে। এসেছে নূতন মানুষ দেখবে যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবে যদি আয় চলে। দু বাহু তুলিয়ে ডাকে আয় রে তোরা আয় চলে, দু বাহু তুলিয়ে ডাকে আয় রে তোরা আয় চলে। তোদের তরে কৃপা করে, তোদের তরে কৃপা করে, তোদের তরে কৃপা করে, বসে আছি বিরলে। এসেছে নূতন মানুষ দেখবে যদি আয় চলে, এসেছে নূতন মানুষ দেখবে যদি আয় চলে। দু বাহু তুলিয়ে ডাকে আয় রে তোরা আয় চলে, দু বাহু তুলিয়ে ডাকে আয় রে তোরা আয় চলে। তোদের তরে কৃপা করে, তোদের তরে কৃপা করে, বসে আছি বিরলে।
যতন করে পারের তরি, যতন করে পারের তরি, যতন করে পারের তরি, বেঁধেছি বদের মূলে। এসেছে নতুন মানুষ দেখবে যদি আয় চলে, এসেছে নতুন মানুষ দেখবে যদি আয় চলে। ও তার বিবেক বৈরাগ্য জুলি, বিবেক বৈরাগ্য জুলি, দুই কাঁধে সদা জুলে। এসেছে নতুন মানুষ দেখবে যদি আয় চলে, এসেছে নতুন মানুষ দেখবে যদি আয় চলে। ভজনটি রচনা করেছেন দেবেন্দ্রনাথ মজুমদার। আমরা বেশি পরিচিত তার গুরু বন্দনা ভবসাগর। তিনি লিখেছেন, শ্রীরামকৃষ্ণের যে আহ্বান তার ত্যাগী সন্তানদের জন্য, কোটির ছাদে তিনি যখন দক্ষিণেশ্বর কালীবাটিতে অবস্থান করছেন প্রথম দিকটায়, তো তার যে আকাঙ্ক্ষিত সেই ছোট্ট সন্তান তাদেরকে আহ্বান জানাচ্ছিলেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়, আমার যে তোদের না দেখে প্রাণ যায়। ঠাকুর জানতেন যে এরা আসবে, তাই শ্রীরামকৃষ্ণদেব যখন এই ধরাধামে আসবেন, মানে অবতীর্ণ হবেন, অবতার পুরুষ, তার লীলা পার্ষদরা পরবর্তীতে এক এক করে সবাই তার সকাশে এসেছিলেন। কিন্তু ধরাধামে আসার পূর্বে সেই নর ঋষি, নরের ভিতরে যিনি শ্রেষ্ঠ, তাকে আহ্বান জানিয়েছিলেন। ছোট্ট শিশু, আমরা কোথাও কোথাও সেই চিত্রটি দেখতে পাই। ছোট্ট শিশু সেই নর ঋষির সেই তার কোমল হাতে গলায় জড়িয়ে ধরে বলছেন, আমি যাচ্ছি, তোমার আসতে হবে। তাই তার প্রধান শিষ্য সেই নরেন ঠাকুরের আসার পরে তিনি এই ধরাধামে এলেন জগতের কল্যাণের জন্য। তাই আমরা দেখছি যে এখানে মহারাজ লিখেছেন, মহারাজ বলতে পূজনীয় শ্রীমৎ স্বামী অভেদানন্দজি মহারাজ, তার যে গ্রন্থটি শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণী। দক্ষিণেশ্বর মন্দিরে শিষ্যদের সঙ্গে শ্রীরামকৃষ্ণ, ভগবান শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে নিজ বিছানার পাশে ছোট তক্তপোষের ওপর বসেছিলেন। সেদিন ছিল রবিবার। বহু ভক্ত ঘর ভর্তি করে বসেছিলেন। তাদের মধ্যে মাত্র 19 বছরের বয়স্ক একজন কলেজের ছাত্র ছিলেন, নাম নরেন্দ্র, যিনি পরে জগৎ বিখ্যাত স্বামী বিবেকানন্দ হয়েছেন। প্রত্যেকে তখনই লক্ষ্য করেছিলেন যে সে একজন অকপট আগ্রহী সত্য অনুসন্ধানু, আর তার মন সমস্ত সাংসারিক ব্যাপারের ঊর্ধ্বে। তার চোখ দুটি ছিল আধ্যাত্মিক আলোকে উজ্জ্বল, মুখমণ্ডল পবিত্রতা ও সরলতায় উদ্ভাসিত, আর কথাগুলি আধ্যাত্মিক তেজে পূর্ণ। যারা ঈশ্বর উপাসনা করে তাদের যেসব লোক বিদ্রুপ করে, সেই সব সংসারী লোকেদের সম্বন্ধে কথা হচ্ছিল। মাস্টার মহাশয় ঠাকুরের সকাশে এসেছেন তৃতীয় দিন।
এদিন নরেন্দ্র এসেছেন, তাই সাক্ষাৎ হয়েছে ঠাকুর ভক্তদের। তার যে পূর্ব পরিচিত ঘর দক্ষিণেশ্বর, যে তার আবাস কক্ষটি, সেই প্রতিদিনের ন্যায় তিনি এখানে আজ ভক্তদের নিয়ে তার প্রেমপূর্ণ আলোচনা করছেন। নরেন্দ্রকে বিশেষভাবে ডেকে তিনি বললেন, নরেনকে বলছে, নরেন্দ্র, তুই কি বলিস? সংসারী লোকেরা ঈশ্বর ভক্তদের কত কি কটু কথা বলে, কিন্তু এদের উচিত হাতির মতো চলা। হাতি যখন রাস্তা দিয়ে চলে যায়, কুকুরগুলো তার পেছু পেছু যায় আর চিৎকার করে, কিন্তু হাতি তাতে কান দেয় না, আপন পথে চলে যায়। তোকে যদি কেউ নিন্দে করে, তুই কি মনে করবি? নরেন্দ্র: আমি মনে করব একদল কুকুর যেন গেউ গেউ করছে। সংসারে নানান বৈচিত্র্যময় মানুষের বসবাস, এমনকি সংসারের ভিতরে নিজের যে স্ত্রীটি আছে, তারও ভিতর যে সত্যগুণ বা পূর্বে সংস্কার থাকে, তাহলে স্বামীকে তার ধর্মপথে যাওয়ার জন্য সাহায্য করে। আর যদি স্ত্রীটি সেই রকম না হয়, মানে মাস্টার মাসের কথায় ঠাকুর প্রশ্ন করেছিলেন, বিদ্যারূপিণী না হয়, তাহলে কি সে ঈশ্বরের পথে যেতে বাধা দেয়। সংসারে তার প্রচুর উদাহরণ আছে। দেখুন, স্ত্রী লোকটি করে রান্না বান্না কাজকর্ম সেরে নিত্য নিয়মিত ঠাকুরের সেবা পূজা অর্চা সমাধান করে, কিন্তু এবং সে বিভিন্ন মঠ মন্দিরে তার গমনাগমন, এবং সে যেহেতু আমাদের সনাতন হিন্দু ধর্মে যে গুরুকরণ প্রথা রয়েছে, দশবিধ সংস্কারের একটি গুরুকরণ, সে দীক্ষাও নিয়ে থাকে, কিন্তু প্রত্যেকে হয়তো ওই পথে নিয়ে যেতে এত সহজেই পারে না। এর জন্যই মাস্টার মহাশয় যখন এলেন ঠাকুরের সকাশে, মাস্টার মহাশয়কে প্রশ্ন করছেন ঠাকুর, তোমার বিভিন্ন কথার মধ্যে একটি কথা, তোমার স্ত্রীলোকটি কেমন গা? আজ্ঞে ভালো, তবে একটু অজ্ঞানী। বাহ! ঠাকুর বলছেন, বাহ, বেশ, আর তোমার খুব বিদ্যা হয়েছে না, তুমি খুব জ্ঞানী। তাই বলছেন, সব কিছু জানার নাম অজ্ঞান, কোনো কিছু জানার নাম মানে জানে না জ্ঞান। বিদ্যারূপিণী মানে ঈশ্বরকে জানা, যার জ্ঞান লাভ হয়েছে তিনি বিদ্যারূপিণী, ঈশ্বরের পথে যার মন। তাই এই যে সংসারে যারা আছে, অনেকের ভেতরেই সংসারে সেই ভাবটি আছে, স্ত্রীটি সাহায্য করে পতিকে ধর্মপথে যাওয়ার জন্য। এই ধর্মপথে যদি তার পতি দাবিত হয়, তাহলে সংসারটি সুখময় আনন্দময় হয়, তার সন্তান সন্ততি সেইভাবেই গড়ে ওঠে। ঠাকুর বলেছেন কথামৃততে, চারা গাছ তাকে বেড়া দিয়ে সযত্নে রাখতে হয়, না হয় কি হয়, ছাগল গরুতে কে ফেলে। তদ্রূপ সন্তান সন্ততিদেরকে প্রথম অবস্থায় ওইভাবে যত্নে গড়ে তুলতে হয়। তদ্রূপ স্বামীজি যে এলেন, তার জননী, সেই জননী ভুবনেশ্বরী দেবী, সেই বিশ্বেশ্বর মহাদেবের সেই বর প্রার্থনায় তাহাকে পেয়েছিলেন, এবং মা তাদের পরিবারে যারা পড়াশোনা করতে শুরু করেছিল, মানে যারা বলতে তার স্বামীজির ভাই বোনেরা, গড়ে শাস্ত্র অধ্যয়ন হতো।
এই থেকেই সমাজে পরিবারে শিক্ষা হয়। তো তদ্রূপ এই নরেন তার মাথা মানে গর্ভধারিণী তার কাছ থেকে শিক্ষা পেয়েছিলেন। তাই একে ঠাকুর তাই বলছেন যে লোকে ঈশ্বরের জন্য কটু কথা বলে, বলে ওই দেখো কাজ নেই, ওই মন্দিরে যায়, প্রতিদিন মন্দিরে যায়, কি আছে ওখানে। আসলে সে জানে না তার ভিতরে সে কি ভাবের মানে জ্ঞানের উদয় হয়নি। রাস্তার পাশে দোকানগুলিতে কত লোকের সে আড্ডা, তারা ঈশ্বরের সন্ধান পায় না। ওই যে কথামৃতে আছেন, বললেন ঠাকুর, ওই বাড়িতে, গ্রামের বাড়িতে, শহরে তো নেই, গ্রামের বাড়িতে দানের বাড়ার মানে গুলাতে দান থাকে, ইঁদুর আক্রমণ করবে বলে ওরা ওর আশেপাশে দূরে কিছু ধান বা এই সমস্ত খাবার রেখে দেয়। ইঁদুর যখন আসে তো ওইগুলি নিয়ে সে ব্যস্ত থাকে, কিন্তু আসল বাড়ার যে রয়েছে, যেখানে তার খাবারের পরিপূর্ণতা রয়েছে, সে একটি সন্ধান খুঁজে পায় না। সংসারের লোকের এই ভাব, সে গভীরতা কি আছে। যদি মন্দিরগুলিতে যায়, মঠ মন্দিরগুলিতে যায়, সেখানে শাস্ত্র অধ্যয়ন হয়, সন্তরা রয়েছে, সন্ন্যাসী ব্রহ্মচারী রয়েছে, তারা ঈশ্বরের কথা বলবে বলে সেখানে মানুষ যায়, এর জন্য এখানে যেতে হয়। আমরা দেখি উত্তরাখণ্ডে যে এত এত অর্গানাইজেশন রয়েছে, তারা মন্দির করে রেখেছে, সেখানে নিত্যদিন প্রবচন হয় মানুষের কল্যাণের জন্য। তাদের আধ্যাত্মিকতা সংসার তাবিতা মানুষকে বিতরণ করবে বলে তাদের সেই আয়োজন, কিন্তু আমাদের সে নিতে হবে। তাই এটি বলছেন যে সংসারের লোকেরা ঈশ্বর ভক্তদের কত কি কটু কথা বলে, কিন্তু এদের উচিত হাতির মতো চলা। তাইলে আমাদের এই শিক্ষা ঠাকুর কি বলছেন, হাতির মতো আমাদের চলতে হবে। তাই যখন প্রশ্ন করেছেন, নরেন্দ্র বললেন, আমি মনে করব একদল কুকুর যেন গেউ গেউ করছে, ঈশ্বর সর্বভূতে বাস করেন। শ্রী ভগবান হেসে বললেন, ভগবান শ্রীরামকৃষ্ণ হেসে বললেন, নারী অত দূর নয়, সকলকে ভালোবাসবি, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে। ঈশ্বর সর্বভূতে আছেন, তাকে বাদ দিলে কোনো কিছুরই অস্তিত্ব থাকে না। প্রহ্লাদের যখন ঈশ্বর উপলব্ধি হলো, প্রভু তাকে বর চাইতে বললেন। প্রহ্লাদ উত্তরে বললেন, আমি যখন আপনাকে দেখেছি, আমার অন্য বরের কি প্রয়োজন। প্রহ্লাদ তিনি একজন মহান ভক্ত ছিলেন। ছেলেবেলা থেকেই বিশ্বের পরম প্রভুর প্রতি তার অগাধ বিশ্বাস, ভালোবাসা ও ভক্তি দেখা যেত। আমরা প্রহ্লাদের চরিত্র আমরা বরাবরই শুনে থাকি, বিখ্যাত চরিত্র, সে পুরাণের উপাখ্যান। তাই পাদটিকায় মহারাজ বলছেন, হিন্দুদের কাছে তিনি কি আদর্শ ভক্ত, পুরাণে তার কথা পাওয়া যায়। তাই প্রভু আবার জিজ্ঞেস করলেন, তিনি যখন প্রার্থনা করলেন যদি বর দিতেই চান, তিনি তখন প্রার্থনা করলেন, যদি বর দিতেই চান তবে যারা আমাকে নির্যাতন করেছে তাদের আপনি ক্ষমা করুন। প্রহ্লাদ মনে করতেন যাকে নির্যাতন করে তারা প্রভুকে নির্যাতন করছে, কারণ প্রভু যে তার অন্তর্যামী, যিনি রেখো প্রাণী ও নিষ্প্রাপ, সব বস্তুর মধ্যে ঈশ্বরের অবস্থান। তাই প্রত্যেক বস্তুই পূজার যোগ্য, তা সে মানুষই হোক, পশু পক্ষী হোক, আর গাছ মাটি হোক।
মানুষের সম্পর্কে আমাদের শুধু এইটুকু সাবধান হলেই চলবে যে আমরা যেন ভালো লোকের সঙ্গে মিশি আর মন্দ লোকের কাছ থেকে তফাতে থাকি। একথা অবশ্য সত্যি যে ঈশ্বর মন্দ লোকের মধ্যেও আছেন, এমনকি ভাগের মধ্যেও আছেন। তা বলে বাক্যে আলিঙ্গন করা চলে না। যদি বলো ভাগের মধ্যে তো নারায়ণ আছেন, তবে কেন পালাবো? এর উত্তর, আমাদের অন্তরে যে নারায়ণ রয়েছেন, তিনি যে বলেছেন পালিয়ে এসো, তার ইচ্ছে না মানি কেন? একটি গল্প আছে, সেই ব্রহ্মচারীর গল্প, হাতি এসে ছুঁড়ে ফেলে দিল ইত্যাদি। এই গল্পটি থেকেই মহারাজ এখানে লিখেছেন। তা এই সংসারে থাকতে গেলে মন্দ লোকের হাত থেকে তফাৎ থাকতে হয়। বলছেন না, ভালো লোকও আছে আবার মন্দ লোকও আছে। তবে আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখতে পাই যে আমাদের মনে যাদের হয়তো উদয় হয়, মন্দ লোকেরই বেশি কি আনাগোনা। তার গল্পটা শুনি। শিষ্য পাগলা হাতির গল্প। গল্প বলি শুনো। ঠাকুর বলছেন নরেন্দ্রকে, কোনো এক বনে একজন সাধু থাকেন, তার অনেকগুলি শিষ্য। তিনি শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন, এটি জেনে সকলকে নমস্কার করবে। একদিন এক শিষ্য কাঠ আনতে বনে গিয়েছিল। রাস্তায় সে দেখলে একটা পাগলা হাতির পিঠে বসে মাহত চিৎকার করছে, পালাও পালাও। এটা পাগলা হাতি। শিষ্যটি পালালো না। সে গুরুর উপদেশ স্মরণ করে বিচার করতে লাগলো। হাতিতেও যে নারায়ণ, আমাতেও সেই নারায়ণ। বিচার করছে শিষ্য, মানে ব্রহ্মচারী বলছেন, হাতিতেও যে নারায়ণ, আমাতেও তো সেই নারায়ণই। তাই নারায়ণ নারায়ণকে আঘাত করতে পারে না। তবে পালাবো কেন? এই ভেবে সে দাঁড়িয়ে রইল। আর হাতিটি কাছে এসে এলে তাকে নমস্কার করতে লাগলো। মাহুত চিৎকার করে চলছে, পালাও পালাও। কিন্তু শিষ্যটি তবুও নড়ল না। শেষে হাতিটি তাকে তুলে নিয়ে এক পাশে ছুঁড়ে ফেলে দিল, মানে সুরে করে তাকে তুলে নিয়ে এক পাশে ছুঁড়ে ফেলে দিল। শিষ্যটি কত বিকত ও রক্তাক্ত হয়ে অবস্থায় অচৈতন্য হয়ে পড়ে রইল। সাধুটি দুর্ঘটনার খবর পেয়ে অন্য শিষ্যদের সঙ্গে করে এলেন ও তাকে ধরাধরি করে আশ্রমে নিয়ে গেলেন। কানিক বাদে মন্দভাগ্য শিষ্যটির চৈতন্য ফিরে এলে সে ঘটনাটির বিবরণ দিল। সাধু বললেন, বাছা, নারায়ণ সর্বভূতে আছেন তা সত্য বটে, কিন্তু যদি তিনি হাতিতে থাকেন, তবে মাহতেও তিনি কি সমানভাবে বিকাশ পাচ্ছেন না? এখন আমায় বলো, মাহতের সাবধানী চিৎকার শুনলে না কেন? তাই বলছেন হাতি। আবার এর আগে বলছেন বাঘের মধ্যেও কি নারায়ণ আছে। তাই বলে কি আর বাঘকে আলিঙ্গন করা চলে না। আলিঙ্গন করতে গেলে কি কে ফেলবে, তাই এ থেকে তফাৎ থাকতে হয়। তদ্রূপ এই সমাজে ভালো মন্দ মিশে রয়েছে। মন্দ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়, সৎ লোকের সাথে সৎ ব্যবহার এবং চলাফেরা করতে হয়। তাই বলে আমরা তাকে কি ত্যাগ করব না, কিন্তু বুঝতে দেওয়া যাবে না যে আমি তোমাকে পছন্দ বা ভালোবাসি না। তাই তফাৎ থাকতে বলেছেন। আর আনা কি হবে? ওই শিষ্যটির ভাব হলে যে নারায়ণ আছেন, তা এর জন্য ঈশ্বরীয় উপদেশ এবং গুরুর বাক্য শুনতে হয়। তো যদি শিষ্যটি যদি গুরুর কথা শুনতো,
তাহলে তার এই অবস্থা হতো না। গল্পটি এই বোঝাচ্ছে যে গুরু বলেছেন হাতিতেও নারায়ণ আছে, আবার মাহুতেও নারায়ণ আছে। তাই বলে হাতিতে যদি নারায়ণ থাকে তাহলে মাহুতে কি নেই? তাহলে মাহুতের কথা কেন শুনলো না? তার কথা শোনার প্রয়োজন ছিল, কারণ সে তো জানে ব্যাপারটি। তাই এর জন্য শাস্ত্র এবং গুরুর বাক্য শুনতে হয়, তার উপদেশ মানতে হয়। এইগুলি সমাজের নিয়ম। শাস্ত্রের বাক্য মানে ঈশ্বরের নির্দেশ অনুযায়ী সমাজে চলাফেরা, বসবাস, ঘরকন্যা ইত্যাদি নির্বাহ করতে হয়। আচ্ছা, তাই ঈশ্বর সর্বভূতে আছেন বলে ভগবান শ্রীরামকৃষ্ণ বলে চলছেন, শাস্ত্রে আছে আপ নারায়ণ, জল নারায়ণ। কিন্তু কোনো জল ঠাকুর সেবায় বা পান করার উদ্দেশ্যে চলে, কোনো জলে স্নান করা বা কাপড় কাচা চলে, আর ময়লা জল স্পর্শ করেও চলে না। বলছেন আর ময়লা জল স্পর্শ করাও চলে না। সেইভাবে যদি ঈশ্বর সব লোকের মধ্যে আছেন, তবু ভালো লোক ও মন্দ লোক আছে। আবার ঈশ্বর ভক্ত ও ঈশ্বরে ভক্তিহীন লোক আছে। ঈশ্বর ভক্ত আছে, আবার ঈশ্বরের ভক্তিহীন কি জগতে মানুষ আছে। সকলের দেবত্ব স্বীকার করা উচিত, কিন্তু মেলামেশা করা মন্দ লোকের সঙ্গে বা ঈশ্বরপ্রেমী নয় এমন লোকের সঙ্গে চলে না। সমাজে বলছেন এইরকম আছে, তাই বল সকলের দেবত্ব স্বীকার করা উচিত, কিন্তু মেলামেশা করা মন্দ লোকের সঙ্গে বা ঈশ্বরপ্রেমী নয় এমন লোকের সঙ্গে চলে না। এইসব লোকের সঙ্গে মাখামাখি চলে না। ওইসব লোকের সঙ্গ বর্জন করাই বুদ্ধিমানের কাজ। এই উপদেশ দিচ্ছেন যে ঈশ্বর যে সর্বভূতে আছেন, তাই বলছেন যে ঈশ্বর ভক্ত আছে, আবার ঈশ্বরের ভক্তিহীন লোক আছে। তা এর জন্যই নিজেকে বেছে নিতে হবে যে ঈশ্বরের দিকে যার মন আছে তার সঙ্গটাই শ্রেয়, যার বিপদগামী ঈশ্বরের দিকে মন নেই সঙ্গ বর্জন, সেটি কল্যাণকর সমাজে, নিজেরও কল্যাণ। তাই বলছেন যে ওই সমস্ত লোকের সঙ্গে মাখামাখি চলে না। সমাজে হরেক রকম লোক রয়েছে, তাই আপনাকে সেইভাবেই সমাজে থাকতে হবে, আর নয় কি সংসার, সমাজ, রাষ্ট্রে কলহল। তাই নিজেদের সচেতন, নিজেরা সচেষ্ট থাকলেই সমাজটি সঠিকভাবে পরিচালিত হয়। এর জন্যই বলছে না, জনগণ সকল ক্ষমতার উৎস। এই জনগণকে তার সেই ভাবটি বা পথটি অনুসরণ করতে হয়। তাই নরেন্দ্র বলছেন, যদি দুষ্ট লোকে আমাদের শান্তি ভঙ্গ করে বা অনিষ্টই করে, তার প্রতি আমাদের কী ভাব নেওয়া উচিত? ঠাকুরকে প্রশ্ন করছেন নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের একজন সন্ন্যাসী শিষ্য, পাদটিকায় আছে। পরে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন। মন্দের প্রতিরোধ স্বামীজির মানে নরেন্দ্রের প্রশ্নের উত্তরে বলছেন, ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, লোকের সঙ্গে বসবাস করতে গেলেই দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করতে একটু তমগুণ থাকা দরকার, মানে মন্দ প্রতিরোধ ক্ষমতা। বলছেন যে সংসারে থাকতে গেলে বা লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করতে একটু তমগুণ, সত্য রজ তমগুণ, মানে একটু ফুস করে রুখে দাঁড়ানো, ওই তমগুণ প্রকাশ করা সেই সময়ে, সবসময় নয়। কিন্তু তা শুধু একটু বাহ্য প্রকাশ পর্যন্তই। দুষ্ট লোককে বাধা দেওয়ার জন্য, পাছে সে তোমার ক্ষতি করে, কিন্তু সে অনিষ্ট করবে বলে তার অনিষ্ট করা উচিত নয়। তাই সমাজে বসবাস করতে গেলে ওই যে বললেন, মন্দ লোক আছে, আবার সৎ মানে ভালো লোকও আছে। তাই মন্দ লোকের হাত থেকে বাঁচতে হলে নিজেকে তমগুণ
দেখাতে হয়, মানে ওই অন্যত্র বলেছেন পুশ করতে হয়, কিন্তু $20 প্রয়োজন নেই। এখন যদি করে চুপচাপ বসে থাকেন কেঁচুর মতো, তাহলে তো মুশকিল। সমাজ তো রক্ষা করে কঠিন হয়ে যাবে, আপনার পরিবারটা তো রক্ষা করা কঠিন হয়ে যাবে। তা আর্য জাতিদের কথা স্মরণ করুন। তারপরে আমরা দেখতে পাই রাজা দশরথ, তার 4 সন্তান, প্রত্যেকে যুদ্ধবিদ্যায় পারদর্শী, শ্রেষ্ঠ যুদ্ধবিদ্যায় পারদর্শী শ্রী রামচন্দ্র সর্বকালের শ্রেষ্ঠ। পরবর্তী আমরা দেখতে পাই মহাভারতের কাহিনীতে ওই পঞ্চপাণ্ডবরা, অর্জুন সেই সময়ের জন্য তা বিরত ছিল, কিন্তু এই ধর্ম ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধবিদ্যা এবং যোদ্ধা ছিলেন শ্রী রামচন্দ্র। তারা তাদের রাষ্ট্রকে, তারা তাদের সমাজকে, তারা তাদের ধর্মকে রক্ষা করার জন্য কি করেছেন? কঠোর হস্তে ধনুর্বাণ গ্রহণ করেছেন। তাই প্রয়োজন ধনুর্বাণ নেওয়ার, ধনুর বা অস্ত্র নেওয়ার দরকার নেই, এগুলি কোথাও লেখা নেই, কিন্তু কি নিজেকে রক্ষা করার জন্য তমগুণের প্রয়োজন। তা ঠাকুর এক জায়গায় বলেছেন, এই গল্পের পরে আরেকটি গল্প, ব্রহ্মচারীর গল্প। বনে কাঠ কুড়াতে গিয়েছিল, তারপরে না, একজন ব্রহ্মচারী যাচ্ছিলেন, মানে সন্ন্যাসী, ব্রহ্মচারী নয়। তারপর সর্প মন্ত্র দিলেন, তারপরে আর কাউকে হিংসা করছে না। তারপরে কি হলো? শেষে তার প্রাণ যায় যায় অবস্থা। ওই রকম ফলে তো হবেই। তাই নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে রক্ষা করার জন্য ফুস করার প্রয়োজন। কোন ফুস? ওই যে এখানে বলেছেন, এই কথাটি অন্য অর্থে নয়, আমরা অন্য অর্থে সেটা কি করবো না, প্রয়োগ করবো না। এটা ঠাকুর বলেছেন, কি বলেছেন? বলেছেন যে রক্ষা করতে একটু তমগুণ, মানে মন্দ প্রতিরোধ ক্ষমতা থাকা দরকার, কিন্তু তা শুধু একটু বাহ্য প্রকাশ পর্যন্তই। দুষ্ট লোককে বাধা দেওয়ার জন্য, পাছে সে তোমার ক্ষতি করে, কিন্তু সে অনিষ্ট করবে বলে তার অনিষ্ট করা উচিত নয়। এইটুকুই আপনার আমার কর্তব্য, বাকিটুকুর অন্য রাস্তা রয়েছে, অন্যরা তা দেখবে, এটা আমাদের কি বিষয় নয়। তাই সাপ ও মহাত্মার গল্প, আরেকটা গল্প, ওই এখানেই বক্তাকে ঠাকুর এখানে শিক্ষা দেওয়ার জন্য দ্বিতীয় গল্পটি তিনি আবার এখানে বলছেন। এক মাঠে এক বিরাট বিষধর সাপ ছিল, কেউ সেদিকে যেতে সাহস পেত না বা করত না। একদিন এক মহাত্মা সেই পথ দিয়ে যাচ্ছিলেন, সাপটা তাকে কামড়াবার জন্য ছুটে এলো, কিন্তু তার কাছে আসতেই সাপটার হিংস্রভাব দূর হয়ে গেল, আর সে ওই যোগীর দৃঢ়ভাবে পরাভূত হলো। তাকে দেখে সাধুটি বললেন, ওরে আমার বন্ধুটি, তুই আমাকে কামড়াবি মনে করেছিস? সাপ থেমে গেল, উত্তর দিল না। তখন সাধু আবার বললেন, শোন বন্ধু, তুই আর কারো অনিষ্ট করিস না। সাপটা নমস্কার করে সম্মতি জানালো। সাধু চলে গেলেন, আর সাপটা গর্তে ঢুকে গেল। তারপর থেকে সাপটা কারো ক্ষতি করে না, নিরাপরাধ জীবনযাপন করতে লাগলো। দিন কয়েকের মধ্যে কাছাকাছি সকলেই ধরে নিল যে সাপটার বিষ চলে গেছে, আর তার থেকে আর ভয়ের কোনো কারণ নেই। তাই সকলে তাকে বিরক্ত করতে লাগলো, আর তাকে ইট মারতে বা নির্দয়ভাবে লেজ ধরে টানতে লাগলো। সাপটার কষ্টে আর অবধি রইল না। সৌভাগ্যের কথা যে সাধুটি আবার সেই পথ দিয়ে যাচ্ছিলেন, মানে আসছিলেন। সাপটার ক্ষত বিক্ষত অবস্থা দেখে কাতর হয়ে তাকে এর কারণ জিজ্ঞেস করায় সে বললে, মহারাজজি বা মহাত্মাজি, আপনার আদেশে আমি আর কাউকে কামড়াই না,
কিন্তু হয় তারা এত নির্দয়। সাধু হেসে বললেন, বন্ধুটি আমার, আমি তোকে কেবল কামড়াতে বারণ করেছি, কিন্তু ফুস করে ভয় দেখাতে বারণ করিনি। যদিও কোনো জীবজন্তু প্রাণীকে কামড়াবি না, বলছেন যদিও কোনো জীবন্ত প্রাণীকে কামড়াবি না, তবু ফুস করে তাদের দূরে সরিয়ে রাখবি। তো শ্রীরামকৃষ্ণ এই গল্পটি বলছেন, উপরস্থ বললেন, দুষ্ট লোকের বা তোমার শত্রুদের দিকে ফুস করে তাদের জানিয়ে দিতে দোষ নেই যে তুমি নিজেকে রক্ষা করতে পারো, মন্দকে বাধা দিতে পারো। শুধু শত্রুর রক্তে তোমার বীজ ঢেলে দেওয়া থেকে অবশ্যই সাবধান থাকবে। শত্রুর রক্তে তোমার বীজটি দেওয়া থেকে কি সাবধান থাকতে বলেছেন। অপরের ক্ষতি সাধন চেষ্টাকে বাধা দিতে পাল্টা ক্ষতি করো না, তাই প্রতিরোধ করতে বলেছেন। প্রতিরোধটি এখানে ঠাকুর কি আমাদের শিক্ষা দিয়েছেন। তাহলে আমরা প্রতিরোধ করতে শিখব। ওই সাপটির মতো হলে তো হবে না, তাহলে কি মারা পড়তে হবে। ভাগ্যিস ভালো মহাত্মাজি আবার এই রাস্তা দিয়ে ধরে যাচ্ছিলেন বলেই তারও মনে উদয় হলো যে সাপটিকে তো আমি মন্ত্র দিয়েছিলাম, কথার মধ্যে এইভাবে রয়েছে। মহারাজ তার সংকলনটা একদম অল্প করে লিখেছেন। মন্ত্র দিয়েছিলাম বলে জানি না এখন কেমন আছে। আর তারও সে মন্ত্র পাওয়া অবধি সে কারো হিংসা করে না, কিন্তু সে ভুলেই গিয়েছিল যে গুরুদেব বলেছিলেন, মানে মহাত্মাজি বলেছিলেন, ফুস করতে বলেছিলেন, মানে প্রতিরোধ। নিজের ভিতরে পুরুষাকার যে আছে সেইটিকে জাগিয়ে তোলা। তাই নিজের দেশ মাতৃকা, নিজের সমাজ, নিজের সংসারকে বাঁচাতে হলে, রক্ষা করতে হলে নিজেকে পুশ করার অভ্যাস বা শিক্ষা গ্রহণ করতে হবে। এইভাবে ঠাকুর বলেছেন, যুদ্ধ নয়, যুদ্ধ করতে হবে না। যুদ্ধ যা করার তো করেই গেছেন ওনারা, শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ। আবার চৈতন্যবাবু যুদ্ধ করতে আসেননি। চৈতন্যবাবু তার প্রেম ভক্তি দিয়ে জগৎকে কি করেছেন, তার বশে এনেছেন। আমরা শুনি, আমরা যে চৈতন্য মহাপ্রভুর জন্মদিন গেল, এখানে অনেক আলোচনা হয়েছে, চর্চা হয়েছে। কাজী সাহেব পর্যন্ত তার শিষ্যত্ব গ্রহণ করেছেন। এমনকি দক্ষিণাত্যে গেলেন, যাওয়ার আগে পুরীধাম অনেক দিন কাটিয়েছেন লীলাচলে। সেই সার্বভৌম তাকে তার কাছে নিয়ে তার বাড়িতে বসবাসের ব্যবস্থা করে দিয়ে তার সেবা শুশ্রূষার দায়িত্ব নিয়ে তিনি রেখেছিলেন। সেখানেও তিনি সেই তার জগতের প্রেম বিতরণ করেছেন। কিন্তু তার এমন অবস্থা হলো, যখন তিনি যুবকটি ছিলেন প্রথম অবস্থায়, তার হুঙ্কার কি, তাই বলেছেন শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, চৈতন্যদেবের কি ছিল, দুইটি ছিল। শ্রীমান মহাপ্রভুর দুইটি ছিল। কি ছিল বলছে, হাতির যেমন বাহিরে এবং ভিতরে দাঁত থাকে, বাহিরের দাঁতগুলি তার শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য ব্যবহার করে, আর ভিতরের দাঁতগুলিতে কি চর্বণ করার জন্য ব্যবহার হয়ে থাকে। তাই চৈতন্য মহাপ্রভুর এই ভাবটি ছিল, বাহিরে বিরাট হুঙ্কার, তেজস্বিতা ছিল, কিন্তু ভিতরের যে তার অন্তরে প্রেম ভক্তি ছিল। তাই তিনি অস্ত্র হাতে না নিলেও কিন্তু হুঙ্কার চড়িয়ে জগৎকে আলোকিত করেছিলেন সেই তার নগর সংকীর্তনের মাধ্যমে। যেখানে বাধা দিতে চেয়েছিল সেখানে তিনি তার প্রতিবাদ করে, প্রতিরোধ করে সে তার সঠিক জবাব প্রদান করেছিলেন। তা আমরা তো যুগ যুগ ধরেই তো শিক্ষা পেয়ে যাচ্ছি। অবতার পুরুষই শিক্ষা দিয়েছেন, এইগুলি আমাদের গ্রহণ কর্তব্য। ভজন করছি একটি।
তুমি কৃষ্ণ তুমি রাম তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম তুমি কৃষ্ণ তুমি জিষ্ণু প্রভু বিষ্ণু প্রণরাম তুমি কৃষ্ণ তুমি জিষ্ণু প্রভু বিষ্ণু প্রণরাম তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম তুমি আদে ও আধার তুমি ব্রহ্ম নিরাকার তুমি আদে ও আধার তুমি ব্রহ্ম নিরাকার তুমি নর রূপধর বিজিত কর্ণক কাম তুমি নর রূপধর বিজিত কর্ণক কাম তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম অপার করুণা সিন্ধু তুমি নাথ দীনবন্ধু অপার করুণা সিন্ধু তুমি নাথ দীনবন্ধু যচেন্দু কৃপা বিন্দু চরণে করি প্রণাম যচেন্দু কৃপা বিন্দু চরণে করি প্রণাম তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম তুমি কৃষ্ণ তুমি জিষ্ণ প্রভু বিষ্ণু প্রণরাম তুমি কৃষ্ণ তুমি জিষ্ণ প্রভু বিষ্ণু প্রণরাম তুমি রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম তুমি ব্রহ্ম তাই এই গল্পর পরে ঠাকুর তার স্বামীজির প্রশ্নের উত্তরে বলছেন সকলের প্রতি ভালোবাসা। উপস্থিত বক্তাদের একজন বললেন, ভগবান কেউ যদি আমার বিরক্ত হয়, আমার কষ্ট হয়, আমার বোধ হয় যেন আমি সকলকে সমভাবে ভালোবাসতে পারিনি। শ্রীরামকৃষ্ণ, যখন তোমার ওই রকম বোধ হবে, তোমার উচিত হবে ওই লোকটির সঙ্গে আলাপ করে ভাব করার চেষ্টা করা। এ কাজে বিফল হইলে আর এ নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। প্রভুর শরণ নাও, তারই চিন্তা করতে থাকো। তোমার মনকে অন্য কোনো ব্যাপারে বিব্রত হতে দেবে না। খুব সুন্দর উত্তর দিয়েছেন। সবার জন্য এটি খুবই প্রয়োজন। সংসারে থাকতে গেলে এইভাবেই ভালোবাসা। কি বলছেন? তিনি প্রশ্ন করেছেন যে
একজন বক্তা বলছেন, উপস্থিত বক্তাদের ভিতরে, ভগবান, আচ্ছা কেউ যদি আমার উপর বিরক্ত হয় তাহলে আমার কষ্ট হয়। অনেকের তো আছে এরকম মনোভাব, যাদের একটু সফট মাইন্ড। আমার বোধ হয় যেন আমি সকলকে সমভাবে ভালোবাসতে পারিনি। এটা আমাদের অনেকেরই শেষে যখন একটু কোনো গণ্ডগোল হলো বা কোনো কারণে মন মালিন্য হলো, তখনই অনেকের মনে প্রশ্ন জাগে। তা এটি এর জন্যই কি সুন্দরভাবে তার উত্তরটি ঠাকুর প্রয়োগ করেছেন সবার জন্য। বলছেন যে প্রথম অবস্থায় ওই লোকটির সাথে আলাপ করতে হয়, আলাপ করে তার সাথে আবার সেই সদ্ভাবটি বজায় রাখতে হয়। যদি এতে বিফল হয় তাহলে চিন্তা করার কোনো কি নেই, প্রয়োজন নেই। তখন কি নিজের মনে নিজে থাকতে পারেন, বলে না, আপনাতে থেকে মন যেও না কো খাড় গড়ে, এইভাবে চুপচাপ নিরবেলি। আর কি বলছেন, তার শরণ নাও, তার ঈশ্বরের, তাহলে সব দিকটি বজায় থাকবে, নিজের মনটিও আনন্দে প্রফুল্লতা থাকবে। ওই লোকটিও হয়তো একদিন সে তার যে মনোভাব পরিবর্তন করে আপনার সাথে আগের মতো সেই সদ্ভাব রেখে সেও চলাফেরা করবে। এখানেই বলছেন, তাই তারই চিন্তা করতে থাকো, কার, ঈশ্বরের। মানুষ এই অভ্যাসটি নেই বললেই চলে। রাত দিন এই লোকটিকে আমি বললাম, আমার কথা শুনলই না, আর যাবই না, এই সমস্ত অনুশোচনা, এতে কি হয়, মনে আরও হতাশা নেমে আসে। এর জন্যই বলেছেন, তারই চিন্তা করতে থাকো, তোমার মনকে অন্য কোনো ব্যাপারে বিব্রত হতে দেবে না। ভক্ত যিশু ও চৈতন্য দুইজনেই সব মানুষকে ভালোবাসতে শিখিয়েছিলেন। প্রকৃত ভক্ত সবসময় শান্ত থাকে। শ্রীরামকৃষ্ণ, তুমি সকলকে ভালোবাসবে, ঈশ্বর সর্বজীবী রয়েছেন বলে, কিন্তু দুষ্ট লোককে দূর থেকে নমস্কার করবে। ঈশ্বর সর্বজীবী রয়েছেন বলছেন না এর আগে? কোনো জল ঠাকুর সেবায় লাগে, কোনো জল আবার খাওয়া, বাসনপত্র মাজা, আচানো বলেছেন। আবার কোনো জল কাজেই লাগে না, যেগুলি হয়তো নর্দমা, ডুবা, বিল, এগুলো কোনো তেমন একটা কাজে আসে না। কিন্তু সূর্যের যে আলোক রশ্মি সবটাতেই পড়ে, কিন্তু সেটি কি ক্ষেত্র বিশেষ। তাই বলছেন, সবার ভিতরেই নারায়ণ আছে, সর্বজীবী তিনি রয়েছেন, তিনি অধিষ্ঠান রয়েছেন, কিন্তু দুষ্ট লোককে দূর থেকে নমস্কার করবে। এখানে পণ্ডিত রয়েছেন। পণ্ডিত মানে ওই আচার্য পণ্ডিত, ওই নববেদান ব্রহ্ম সমাজের আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী। বিজয়কে হাসতে হাসতে, এর কথা কি সত্যি যে যারা সাকার স্বরূপ ঈশ্বরে বিশ্বাসী তাদের সঙ্গে তুমি মেলামেশা করো বলে তোমাকে তোমার নিন্দা করে? বলছেন, তাই বিজয়কে তিনি হাসতে হাসতে বলছেন, একথা কি সত্যি যে যারা সাকার স্বরূপ ঈশ্বরে বিশ্বাসী তাদের সঙ্গে তুমি মেলামেশা করো বলে তোমাকে কি লোকে তোমার নিন্দা করে? কারণ যে তোরা নিরাকার ভজন, নিরাকার উপাসক ব্রাহ্ম সমাজ, সাকারবাদীদের কাছে তো আসে, ওই দক্ষিণেশ্বরে ওই ঠাকুরের সকাশে আসেন বলেই ঠাকুর বলছে, নাকি বলেননি যে আমার এখানে আসো। তাই বলছেন, এখানে যে মেশো, মেলামেশা করছো, লোকে তো তোমার নিন্দা করে। তাই প্রকৃত ভক্তের অসীম ধৈর্য চাই। অপরকে কি বলল তাতে কোনো তার ধৈর্যচন্তি হয় না। কামারের নয়ের মতো তাকে সব আঘাত ও নির্যাতন সহ্য করে নিজ বিশ্বাসে সদা অটল থাকতে হবে। দুষ্ট লোকে তোমার সম্বন্ধে অনেক কিছু বলতে পারে, তোমাকে নিন্দা করতে পারে, কিন্তু যদি তুমি ঈশ্বর লাভের জন্য ব্যাকুল হও তো ধৈর্যের সঙ্গে তা তোমার সহ্য করতে হবে। ঈশ্বর লাভের যদি ব্যাকুল হয় মন, তাহলে কি ধৈর্য ধরতে হবে। আমরা আর একটা ভজন দিয়ে আমাদের আজকের শ্রীরামকৃষ্ণের জীবন বাণী আমরা
এখানেই শেষ করব। অসতইতে মোরে সৎ পথে না জ্ঞানের আলোক জেলে আধার গুচাও প্রভু, জ্ঞানের আলোক জেলে আধার গুচাও। মরণের ভয় যাক অমর করো, দেখা দিয়ে ভগবান শঙ্কর। মরণের ভয়ে যাক অমর করো, দেখা দিয়ে ভগবান শঙ্কর। সতইতে মোর সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার গুচাও প্রভু, জ্ঞানের আলোক জেলে আধার গুচাও। চড়িয়া পরক শান্তি চরাচরময়, চির শান্তি পরিমলে ভর হৃদয়। চড়িয়া পরক শান্তি চরাচরময়, চির শান্তি পরিমলে ভর হৃদয়। অসতইতে মোরে সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার গুচাও প্রভু, জ্ঞানের আলোক জেলে আধার গুচাও। করুণায় আশিস ঢালো রুদ্র শিরে, চিরদিন তোর জীবন গিয়ে। করুণায় আশিস ঢালো রুদ্র শিরে, চিরদিন মোর জীবন গিরে। অসতইতে মোরে সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার গুচাও প্রভু, জ্ঞানের আলোক জেলে আধার গুচাও। মরণের ভয়ে যা তোমার করো, দেখা দিয়ে ভগবান শঙ্কর। মরণের ভয়ে যা তোমার করো, দেখা দিয়ে ভগবান শঙ্কর। সতইতে মোর সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার গুচাও প্রভু, জ্ঞানের আলোক জেলে আধার গুচাও। জ্ঞানের আলোক জেলে আধার গুচাও। কৃষ্ণ শরণম রাম, কৃষ্ণ শরণম রাম, কৃষ্ণ শরণম শরণ্যে প্রভু। রাম কৃষ্ণ শরণম রাম, কৃষ্ণ শরণম রাম, কৃষ্ণ শরণম शरण्ये प्रभु कृपा ही केवलम, कृपा ही केवलम, कृपा ही केवलम शरण्ये, कृपा ही केवलम, कृपा ही केवलम, कृपा ही केवलम शरण्ये। राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण्ये प्रभु। राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण्ये। नमः श्री गुरवे नमः, श्री गुरवे नमः, श्री गुरवे नमः नमः। नमः
Gurave, Namah Shri Gurave, Namah Shri Gurave, Namah Namah. Jai Jai Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Sharane Prabhu Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Sharane Sharanam Gatam Sharanagatam Sharanagatam Sharane Sharanagatam 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 Sharane. Jai Jai Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Sharane Prabhu Sharana Gatam Sharanagatam Sharanagatam Sharane. Jai Jai Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Sharane. Ram Krishna Jaya Jaya 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 Ram Krishna Sharanam Ma Sharada Sharanam Swami Ji Sharanam Sharane Ram Krishna Sharanam Ma Sharada Sharanam Swami Ji Sharanam Sharane. Jai Jai Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam Sharane. Jai Jai Ma Sharada Sharanam, Ma Sharada Sharanam, Ma Sharada Sharanam Sharane. Ma Sharada Sharanam, Ma Sharada Sharanam, Ma Sharada Sharanam Sharane. Jai Jai Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam Sharane. Prabhu Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam Sharane. Swami Ji Sharanam, Swami Ji Sharanam, Swami Ji Sharanam Sharane. Prabhu Swami Ji Sharanam, Swami Ji Sharanam, Swami Ji Sharanam Sharane. Jai Jai Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam Sharane. Namah Shri Gurave, Namah Shri Gurave, Namah Shri Gurave, Rama Nama Prabhu. Namah Shri Gurave, Namah Shri Gurave, Namah Shri Gurave, Namo Namo. Jai Jai Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam Sharane. Prabhu Sharanagatam, Sharanagatam, Sharanagatam Sharane. Sharanagatam, Sharanagatam, Sharanagatam Sharane. Jai Jai Ram Krishna Sharanam, Ma Sharada Sharanam, Swami Ji Sharanam Sharane. Om Shanti 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 Hari Om Tat Sat. Shri Ram Krishna Arganamastu. Jai Shri Guru Maharaj Ji Ki Jai. Jai
जय स्वामी अभेदानंद महाराज जी की जय। जय गंगा सरस्वती माए की जय।